বেতন বোনাস নিয়ে এবারও অস্থির শিল্পাঞ্চল অধ্যুষিত সাভার আশুলিয়া। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনও ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেনি ২০টি কারখানা। ১৫% কারখানার শ্রমিকরা পাননি বোনাস। এমন অবস্থায় কখনো গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে, কখনো সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা চলছে। প্রশাসন বলছে পরিস্থিতি সামলাতে আলোচনা চলছে, আর শ্রমিক নেতারা বলছেন সরকারের সদিচ্ছার অভাব। ময়মনসিংহের আসমা বেগম ১.৫ বছর আগে কাজ নিয়েছিলেন আশুলিয়ার শেইন অ্যাপারলেসে। এতদিন সব ঠিকঠাক থাকলেও এবার ঈদ সামনে রেখে পাননি বেতন বোনাস। তিনি জানান, বোনাস না পেলে কিভাবে সন্তানদের সামনে দাঁড়াবেন জানেন না তিনি। তাই তো শেষ বেলায় অন্য সবার সাথে জড়ো হয়েছেন কারখানার সামনে। কিন্তু হ্যাঁ কইলো 12টার সময় দিব, কইলো যে 2টা বাজে, আর মিনা কইলো যে 2টা বাজে দিব আঙ্গর। কিন্তু এই কষ্ট আঙ্গর থাক, মানে এই কষ্ট এখন 2 মাস ধরে আঙ্গর হইতাছে। একই অবস্থা পাবনার গোলাম মোস্তফার। এখন পর্যন্ত পরিবারের কারোর জন্য কিনতে পারেননি নতুন কাপড় কিংবা সেমাই। বাল বাচ্চা সবারই আছে, ঈদ আছে, সবাই চিন্তা ভাবনা করে হাসি খুশি আনন্দে বাড়ি চলে যাব দেশের বাড়ি, কিন্তু আমাদের এই ভাগ্য নাই। আমাদের কষ্ট ভরা মন নিয়ে আমাদের এইখানে অবস্থান করতে হয়েছে। শিল্প পুলিশের দেয়া তথ্য মতে শুক্রবার পর্যন্ত সাভার আশুলিয়ায় বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ব্যবজার অধীন থাকা ৫৮৫টি কারখানার মধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ হয়েছে ৫৬৬টি কারখানার। বোনাস দিয়েছে ৮৫% এবং মার্চের বেতন দিয়েছে প্রায় ৪০%। যেই জায়গায় সমস্যা সমাধানের পথ আছে সেই পথটাকে আমরা আরো কিভাবে এক্সপিডিয়েট করা যায় এভাবে করে কিন্তু আমরা অনেকগুলি যেই বেতন বোনাস দেওয়ার সময় তাদের সুযোগ ছিল না, কিন্তু আমরা কিন্তু প্রবলেম সলভ করেছি। ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের আহ্বান জানান শ্রমিক নেতারা। আয়ের খাতটা কিন্তু এই দেশে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পোশাক শিল্পের উপর নির্ভর করে। কিন্তু সেই পোশাক শিল্প শ্রমিকরা যদি তাদের ঈদ আসা পূর্বেই যদি তাদের বকেয়া বেতনের জন্য শ্রম ভবনের সামনে যদি ধর্ণা ধরতে হয়, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। শিল্প পুলিশ জানিয়েছে ১০২টির মতো গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন হয়নি। এছাড়া ঈদের বোনাস দেয়নি ২৯৯টি কারখানা। বোনাস দেবে কিনা? আব্দুল আল মামুন, ৭১।